সো গাইস, চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে, মানে ব্লগ নিয়ে। এখন আমরা এসেছিলাম কালকে মুর্শিদাবাদ উপলক্ষে, মানে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। সেখান থেকে আসার পরে এখানে একটা জঙ্গিপুর বলে জায়গা, সেখানে নেমেছিলাম সকালবেলা, মানে ফ্রেশ হয়ে তো দেখতে পাচ্ছ। তারপর ব্লগিংটা শুরু করলাম। আর এখন আছি এখানে একটা ভালো মানে বড় মাঠ দেখতে পাচ্ছ, এখানে টুর্নামেন্ট হবে। তো সে জায়গায় আছি, দেখতে পাচ্ছ এখানে পিছনে টুর্নামেন্ট হবে। আর কিছু টুর্নামেন্ট আমি শেয়ার করব। তো চ্যানেলে নতুন হলে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখতে পাচ্ছ এদিকটা আছে তোমার ভলিবল হবে, আর এদিকটা ঠিক এদিকটা দেখতে পাচ্ছ এখানে তোমার ক্রিকেট খেলছে। মানে অনেকটা বড় মাঠ দেখতে পাচ্ছ। আর ওইদিকটা মানে ক্লাব আছে, স্টোরেজ কমপ্লেক্স ওপরে আছে দেখতে পাচ্ছ। আর এদিকটা হচ্ছে গ্যালারি আছে, মানে গ্যালারিতে বসে লোকজন দেখতে পারবে, মানে প্লেয়ারদের খেলবে যারা তাদেরকে দেখতে পারবে, সুন্দর। আর এই দেখতে পাচ্ছ রেফারি চলে এসছে। টুর্নামেন্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ভলিবল টুর্নামেন্ট শুরু হবে। তারপরে ফুটবল আছে, অনেক টুর্নামেন্ট আছে দেখতে পাচ্ছ। মাঠটা অনেক বড়, প্রচুর বড়, আই থিঙ্ক 15-16 বিঘা হয়ে যাবে দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। আর এখন দেখতে পাচ্ছ এদিকে আছে তোমার ইনডোর, মানে হাই স্কুলের আছে, তো সেখানে যাব। আর সেখানে ব্যাডমিন্টনের খেলা হচ্ছে, দেখাবো। তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি। আর সত্যি খুব ভালো লাগছে। আর এখন মানে এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা প্রপারলি মুর্শিদাবাদের জন্য রওনা হব। তো চলো দেখা যাক ভিতরে কি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমার ব্যাডমিন্টনের জায়গা আছে, খেলা হয় এখানে, ভালো বড় রুম আছে। আর এই হচ্ছে বসার জায়গা, একসঙ্গে দুটো ব্যাচ খেলতে পারবে। ওপরে একটা আছে, এপারে একটা আছে, ওই দিকটা দেখতে পাচ্ছ, আর এই দিকটা আছে, খেলছে দেখতে পাচ্ছ। প্রচুর সুন্দর জায়গা। এখন বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে যাব আমরা হচ্ছে রুমে। ওখান থেকে মানে কিছু কাজ আছে, করে আবার আসবো আমরা মাঠে। তো চলো যা যাক। আর সামনে আমাদের এই সামনে এখানে আছে, আমি দেখাবো। দেখতে পাচ্ছ যে ক্রিকেট খেলে, মানে প্র্যাকটিস করার জন্য পিচ করে রেখেছে দেখতে পাচ্ছ। এই দেখো পিচ করে রেখেছে, ঢালাই ফেলে একদম। আর দুদিকে নেট দিয়ে ঘিরে দিয়েছে। এখন এখান থেকে আমরা যাব রুমে যেতে গেলে মিনিট 2 যেতে হবে, গেলে আমরা রুমে পৌঁছে যাব। সেখান থেকে মানে আবার কিছু কাজ আছে, সেখানে কিছু জিনিস রেখে আবার আমরা মাঠে আসব। তো চলো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি রুমের দিকে। আর এখান থেকে দেখতে পাচ্ছ মেন রোডে আছি, এখন মেন রোড থেকে যাচ্ছি। আর সাইড থেকে একটুখানি গেলে আমাদের মানে রুম পড়বে, তো সেই রুমে যাচ্ছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে দেখতে পাচ্ছ। আর ঠিক মানে যে মূর্তি আছে তার বাঁ দিকে এইভাবে দেখতে পাচ্ছ আমরা চলে গেলে, একটুখানি গেলে আমাদের রুম পড়বে। তো আমরা এখানে একটু থাকছি, তার কিছুক্ষণ পরে আমরা আবার মেন গন্তব্যস্থলে আমাদের রওনা দিতে হবে। তো কুয়াশা মোটামুটি পড়েছে, কি খারাপ কুয়াশা কেমন পড়েছে বল? কুয়াশা মোটামুটি ভালোই পড়েছে এখানে। নতুন জায়গায় এসে কেমন লাগছে? কিন্তু সকালবেলা উঠে আমরা রাস্তায় দেখতে পাচ্ছ, আর শীত, প্রচুর শীত লাগছে। এখন এখান থেকে একটুখানি গেলে আমাদের রুম পড়বে। আর কখন রুমে যাব আমরা সেটাই কখন যাব সেটাই ভাবছি, যে কিভাবে যাবো আমরা। সো ফাইনালি আমরা এখন মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখতে যাচ্ছি। আর হ্যাঁ, কালকে রাতে এসেছি ট্রেনের মধ্যে, কত কষ্টে এসেছি সেটা একটু দেখে নাও। তো চলো সোজা গিয়ে দেখা হচ্ছে হাজারদুয়ারি। আমরা মুর্শিদাবাদ যাচ্ছি, তাই তো? এইভাবে মুর্শিদাবাদ যাই। আমরা ট্রেনে কোথাও বসে আছি। আর জুতোগুলো কোথায় আছে দেখতে পাচ্ছ? জুতোগুলো ট্রেনের উপরে।
ওদিন মাথা ঘুরবে কত সুন্দরভাবে যাচ্ছি দেখো ট্রেনে মুর্শিদাবাদের বেড়াতে যাচ্ছি। সবে মাত্র ট্রেন থেকে নামলাম। হ্যালো সবাই মাত্র আমরা নামলাম খুব কষ্টের মধ্যে। বাগিরুল এখন সবে মাত্র নামলাম, এখন আমাদের রেস্ট নিতে হবে, কাল সকালে দেখা হবে। চান দেখতে পাচ্ছ এখন 8:30 বাজে আমরা স্টেশনে নেমেছি। আমাদের মুদির চা দোকান দার্জিলিং চা স্টল আচ্ছা, সামনের দিকে আমাদের নাকি বাস ভাড়া করা আছে, মানে রিজার্ভ করা আছে, সেই বাসে যাব। স্টেশন থেকে নেমে হেঁটে যাচ্ছি সামনে, স্টেশনটা ভালো লাগলো মোটামুটি। আর তোমরা যদি কেউ এসে থাকো তো তাদের কেমন লেগেছে জানি না, আমি এসে মানে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি চলার মতো। স্টেশনটা খুব একটা ভালো না আমাদের জয়নগর থেকে একদম না, জয়নগর অল অফ দ্য বেস্ট स्टेशन। नहीं हम लोग कभी भी झुकना नहीं ঝুঁকনা পারেগা। এখন ওভারব্রিজের মধ্যে দেখতে পাচ্ছি, ওভারব্রিজের উপরের দিকে উঠছি আর দেখি আমাদের বাস কোথায় আছে। চলো এখন দেখতে পাচ্ছ ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আজকে আমরা এখানে রাত কাটাবো, তো তারপরে ঘুরতে যাব মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছ আজকে এই যে আমাদের থাকার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। আজকে মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। ক্যামেরা ও বড় ব্যাগ মাল ঘরে জমা করে আসবে। ক্যামেরা ও বড় ব্যাগ মাল ঘরে জমা করে আসবে। মোবাইল ফোন সুইচ অফ করে মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। মোবাইল ফোন সুইচ অফ। আর আমি তো তোদের খুঁজছি, যারা লাইনে আছে বাহ হেভি সেলফি উঠছে, মোবাইল ফোন সুইচ অফ সেলফি হেভি উঠছে, মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। সেই লেভেলে সেলফি উঠছে। মোবাইল ফোন সুইচ অফ করে মিউজিয়ামের ভেতর প্রবেশ করুন। একটা এখন আমরা ভিতরে আছি আর এখানে আমার মানে বন্ধুরা সবাই মিলে ফটো তুলছে আর দেখতে সবমাত্র আমরা ঢুকেছি আর ঢুকে মাত্র এখানে আমাদের মানে ফটো স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে ফটো তোলা। দেখতে পাচ্ছ এখন বাগানের মধ্যে আছে, দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এলে মানে ফার্স্ট টাইম এখানে তোমার এই যে হচ্ছে টিকিট কাউন্টার, আর এই কাউন্টার থেকে আমাদের টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে টয়লেট আছে আর ওদিকটা হচ্ছে কাউন্টার আছে, টিকিট কাউন্টার। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, টিকিট এখান থেকে সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু টিকিট কেটে নেই, মানে টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, হাতে টিকিট আছে। আর সামনে যাব আমরা, আর ভাই লোক সব বসে আছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে টিকিট কাটতে হবে, আমাদের টিকিট কাটা রেডি। অ্যান্ড কিছু পাচ্ছ আমরা এখন ভিতরে মানে ঢুকছি, টিকিট জমা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখন মিউজিয়ামের ভিতরে দিকে যাচ্ছি লাইনে। আর দেখা যাক শেয়ার করতে পারি কিনা মিউজিয়ামটা, তো চলো দেখা যাক। আর দেখতে পাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি। আর আজকে মানে হিস্টোরিক্যাল প্লেস মানে সবসময় ভিড় থাকে, আজকেও মোটামুটি ভিড় আছে দেখতে পাচ্ছ। দেখুন প্রচুর ভিড় আছে, প্রচুর। এই লাইন দে দেখতে পাচ্ছ, এই লাইন দিয়ে পার হতে হবে একদম। হ্যাঁ আগে একটা করে ঘুরে নিয়ে একটা ঘুরে নিয়ে আছে। এটা মসজিদ কিনা জানি না, আই থিঙ্ক মসজিদ হতে পারে, সেরকম তো লাগছে দেখতে পাচ্ছি। এখন আমরা ভিতরের দিকে যাব, এই সেই মুর্শিদাবাদ হাজারদুয়ারি। সো গাইস দেখতে পাচ্ছ আমরা মুখের ধারে চলে এসেছি। আর মিউজিয়ামের ভিতরে ঢুকতে গেলে একটা জিনিস বলে দিচ্ছে যে মোবাইল ফোন বা ব্যাগ ট্যাগ রেখে যেতে হবে, এবং সব কিছু মানে মোবাইল থাকলে সেটা সুইচ অফ করে দিতে হবে। তো
ভিতরে যাচ্ছি, যদি ভিডিও করতে পারি অবশ্যই দেখাবো, আর না ভিডিও করতে পারলে সেটা কিছু করার নেই। দেখতে পাচ্ছ শর্ট করে ভিডিও করবে। 10 মিনিট হবে সব দেখানো সেরকম ভিডিও। হ্যাঁ তবে ভিউজ কামান আর বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ অনেকবারই ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে যাচ্ছি, এদিকে সবাই এনজয় করছে। আমরা এখন মুর্শিদাবাদে আছি, আর মানে মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম বাইরে, আর সামনে একটা মসজিদের মধ্যে দেখতে পাচ্ছি, জানি না কি। তো গ্রাউন্ডে এখন ঘুরবো। তো দেখতে পাচ্ছি গ্রাউন্ড, প্রচুর বাগান ঘোরার জায়গা আছে এবং সুন্দর, ভালো লাগলো। ফার্স্ট টাইম এলাম, ভালো লাগলো। তোমরাও চলে এসো। তো দেখতে পাচ্ছ মুর্শিদাবাদে এলে কেমন অভিজ্ঞতা হলো? খুবই ভালো লাগছে, কিন্তু প্রচুর জার্নি হয়েছে, কষ্ট বেশি লাগছে বলে। আর এটা হচ্ছে কামান, আর সামনে মসজিদ, ওটা আই থিঙ্ক মসজিদ হবে, তাই না? মসজিদ আছে, আর এই সামনে দেখতে পাচ্ছ সুন্দর প্লেস। তো এখন কিছু ফটো তুলবো আমরা। এখন আমরা যাচ্ছি মতিঝিল পার্ক। তো চলো সোজা মতিঝিল পার্কে গিয়ে দেখা হচ্ছে। গাইস এখন মতিঝিল পার্কের মধ্যে ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মসজিদ। আই থিঙ্ক দেখতে পাচ্ছ নিরিবিলি স্পোর্টস। আর আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি সেখানে এলে কোনো টিকিট লাগে না, বিনামূল্যে প্রবেশ করতে পারেন। এটা জামে মসজিদ, তো এখানে লেখা আছে, দেখ জামে মসজিদ, জামা মসজিদ, মতিঝিল জামা মসজিদ দেখতে পাচ্ছ। মসজিদ এটা জামা মসজিদ, সেই পুরাতন ঐতিহাসিক যুগের মসজিদ দেখতে পাচ্ছ। এখানে এখনো নামাজ হয়, এসে নামাজ আদায় করতে পারো। দেখতে পাচ্ছ সুন্দর জায়গা মসজিদ। এটা হচ্ছে তোমার মতিঝিল পার্কের ভিতরে। এই মসজিদে আসতে গেলে কোনো টিকিট কাটতে হয় না। এটা কি ছিল বলতো? একটা ঘর ছিল যেটা হচ্ছে বোমা কামান মেরে ভাঙতে পারে। খাবার মেরেও ভাঙতে পারেনি, উপর থেকে এইভাবে এসেছিল হচ্ছে, তাই তো? ঘর দেখ, আর ইটগুলো দেখ কত কিরকম ভাবে ইটগুলো দেখ, ইটগুলো দেখো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন মতিঝিল পার্ক এন্ট্রি করছি। চারজন, আমরা চারজন পার্কের মধ্যে এন্ট্রি করেছি। কাল সকালে আসবে।
ডুয়ের সাইড চড়ছে দেখ। হ্যাঁ বলছি এখানে जेगा 30 मिनट हाँ ना पारे ढुकिया তো আচ্ছা আমরা এখন মতিঝিল পার্কের মধ্যে আছি আর এন্ট্রি করেছি, পার্কটা দেখবো শেষ পর্যন্ত। তো দেখা যাক, চলো। পার্কটি সুন্দর, খুব সুন্দর, কোনো আবর্জনা নোংরা কিছুই নেই। পার্কটি খুব সুন্দর, বুঝতে পারছো পার্কটি। হয় না ও পার্কটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এখানে ফুল চাষ করেছে, ফুল ফুল সুন্দর, চারগাড়া ফুল, আর ওখানে বসার জায়গা আছে, বসে টাইম স্পেন্ড করতে পারো। এখানে দেখতে পাচ্ছ মতিঝিল পার্কের মধ্যে এমনটা সুন্দর। মুর্শিদাবাদের মতিঝিল পার্ক, সমস্ত স্টোর এখানে যারা আসে সবাই এখানে ঘুরতে আসে, দেখতে পাচ্ছ একদম এদিকটাও তাই। সামনে টয় ট্রেন আসছে, আমরা টয় ট্রেন দেখবো ফার্স্ট টাইম মতিঝিল পার্কের মধ্যে। ফার্স্ট টাইম আমরা দেখছি টয় ট্রেন এবং যাত্রী পুরোপুরি আছে, দেখতে পাচ্ছ এই আসছে সামনে, দেখো কত সুন্দর লাগছে টয় ট্রেন। ওয়াও, টয় ট্রেন সাইকেল আমাদের একটু দেবে? ও সাইকেল আসছি, আয় না, হ্যাঁ থাক, আসছে শেষ পর্যন্ত যাবো, আমরা দেখবো পার্কটা শেষ পর্যন্ত যাবো। তো সাইকেল যদি আমাদের একটু দেয় আমরা একটু চালাই। সাইকেলটা ভালো না কিন্তু অনেক বড় পার্ক, ওদিক থেকে ঘোরায়। সাইকেলটা দেবে?
বিশ্ব বাংলা কে দাদা তো গাইজ এখন বেরিয়ে যাচ্ছি আর সম্পূর্ণ জায়গায় ঘুরলাম, ভালো লাগলো। তো তোমরাও এসো, আমরা চলে যাচ্ছি আর ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।